আল্লাহ বললেন, হাবিব তোমার চেহারার কসম করে বলছি, হাবিব চাস্তের কসম করে বলছি, হাবিব ও শোভা রোশনির কসম করে বলছি। আল্লাহ বলছেন, হাবিব ওই রাত্রে কসম করে বলি যে রাত্রিতে সূর্যকে ডুবিয়ে দিয়ে আল্লাহ অন্ধকার করে দেন সৃষ্টির আরামের জন্য। হাবিব যে রাত্রিতে তুমি গাড়ি ঘেরা জাবলে নূর পাহাড়ের চূড়ায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছিলে, আমি আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তোমার বুকে কোরআনে পাক রাখেছিলাম। ওই রাত্রে কসম করে বলছি, কদরেরও রাত হয়, বারাতেরও রাত, যত দেবেন ওই রাত্রির কসম করে বলছি হাবিব। আর ওই সময়ের কসম করে বলছি যেই সময়ে আমার নবী মুসা বলেছিল, হে আল্লাহ তোমাকে দেখব। আরানি আরানি আরানি, আমি বলেছিলাম লান তারানি লান তারানি লান তারানি। আবার বলেছিল দেখব, তো বলে তুর পাহাড়ে চলে যাও। আমার নবী মুসা তুর পাহাড়ে চলে গেছিল। আমার নিজের তরফ থেকে আমি একটা আলো ছেড়েছিলাম, তুর পাহাড় পুড়ে গেছিল। আমার নবী মুসা আশ্চর্যিত হয়েছিল। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলল না। ওগো খোদা তোমার মহিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর পুড়ে ছাই হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাতে থেকে দুনিয়াতে একটা বড় নিয়ামত দান করে দিলেন। এই যে মানুষের মহামূল্যবান চোখ, এই পাথর পুড়িয়ে ছাই করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সুরমা, যেটা আমরা ব্যবহার করি, এর ছাই নিয়ামত দিয়ে দিলেন। সেই ছাই হলো সুরমা। এই সুরমা চোখে দিলে মানুষের অসুখ, চোখে অসুখ হবে না, চোখের জ্যোতি বাড়বে, চোখের ক্ষমতা বাড়বে, আয়ু বাড়বে, চোখ সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা গুরুত্ব দিই না, আমরা সুরমাতে গুরুত্ব দিই না। ওই যখন ওই আটকি খাটকি 360 কি, খুব জোর বেশি হলো তো 2-4 জন জুমার দিনে পড়ল, নাকি ঈদ বকরিদে পড়ল, সবাই না, তাও কাউরি মনে শখ জাগলো, সুরমা পড়ল। আর যখন মরে তখন বলে চোখে সুরমা দিয়ে দাও, বলে না বাবু, চোখে সুরমা দিয়ে দাও। মানুষ মরে তো গোসল দেওয়াই, তো কুলের পাতা, বৈরের পাতা পানিতে দিয়ে গরম করে ওই পানি দিয়ে মুর্দাকে গোসল কেন দেওয়াই বলেন তো? অনেক জায়গায় বলেছি তো মৌলানা জানি না, বলে তুমি না জেনে কাজ করলে কেন? কি হুজুর, কুলের পাতা, বৈরের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই। আপনাদের দিকে গোসল দেওয়ায় না ভাই? দাদা অনেক জায়গায় বলেছি তো, বলছে মাওলানা জানি না। তাহলে তুমি না জেনে গোসল দেওয়াইলে কেন? তো জানতে হবে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, বলি না তো ছুটে যাবে। 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। কয় প্রকার বললাম? 9 প্রকার। কেউ আবার বলেছেন 10 প্রকার। জবরদস্ত মুক্তি আছেন, দেখতে ছোট কিন্তু আল্লাহ ইলম দিয়েছেন। জি, তো 9 প্রকার লোকের লাশ পৌঁছে না। ও রাসূল নবী থেকে নিয়ে এবার রাসূলও বললাম, নবীও বললাম। সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নয়। কথা বুঝতে পেরেছেন? সমস্ত নবী রাসূল নয়, কিন্তু সমস্ত রাসূল নবী। এগুলো ব্যাপার আছে। তো বেরাদার,
তারপর সাহাবা, তাবে তাবিন, গাউস, কুতুব, মোমেন, মোমেনা, ওলি, আউলিয়া, সোহদাগণ। মোমিন মোমেনা মানে আপনারাও, আপনাদেরও লাশ কবরে পৌঁছবে না। এই 9 প্রকারের মধ্যে আলেম, হাফিজ, ইনারাও আছেন ওর মধ্যে, এই আলেমেরা, হাফিজেরা। তো মানুষের শরীরে অনেকের পচনশীল ঘা থাকে, কথা বুঝতে পেরেছিলেন? পচতে 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 বড় হয়ে যায়, পয়জন। তো কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াইলে এই বিষাক্ত পয়জন মুক্ত হয়ে যায়, মানে শরীরটা আর পচবে না, ওইভাবেই থাকবে। বুঝতে পারলেন ভাই? বুঝতে পারলেন তো? মুর্দাকে গোসল দেওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে অনেকের দম আটকে রাখে, দেওপুরি, ভূত যেগুলাকে বলে, এদের পক করে। তো যদি কুলের পাতা, বরের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়ায়, আর দমটা যদি আটকে থাকে, তো এই পানি দিয়ে গোসল করালে ওই দমটা চালু হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন? মানে দমটা চালু হবে, মানে জিন্দা হয়ে যাবে। আমি এই 2টো কারণ পড়েছি। এই জন্য পানিতে, গরম পানি, কুলের পাতা দিয়ে গরম করে ওই গরম পানি দিয়ে মুর্দাকে গোসল দেওয়াই হয়ে গেল। চলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছেন এই সুরমা, আমরা ঠিক জায়গায় ব্যবহার করছি না। ওই যখন বিয়ে করতে যাই তখন আবার সুরমা পরিয়ে দেয়, একটু সাজিয়ে দেয়, নাকি বাবু? জি। हर हमेशा सुरमा पड़ा सुन्नात पढ़बेन। जेमन आरेकटा जमजमेर पानी, इस्माइल आलैहिस्सालामेर गुल्ला थेके पाয়ের তলা থেকে আল্লাহ বের করিয়েছিলেন। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করতে হয় হাজিরা গেলে, মানে সব জায়গায় দৌড়াতে হয় না, একটা সবুজ সংকেত দেওয়া আছে এরকম উপরে, এতটা। ছেলেদেরকে দৌড়াতে হয়, মেয়েদেরকে না, ছেলেদেরকে দৌড়াতে হয়। দৌড়া বলতে জোর জোর না, বুক টেনে টেনে একটু জোর হেঁটে যেতে হবে। এইখান থেকে মনে হয় ওই যে আধারটা দেখতে পাওয়া যাচ্ছে এত দূর, কিন্তু ছেলেদেরকে ধুকুর 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 করে দৌড়াইতে হবে। এই তো হাজি সাহেব গেছিল তো মনে হয়, তাই না? মেয়েদেরকে কিন্তু দৌড়াইতে হয়নি। তো মেয়েদেরকে দৌড়াইতে হয় না কেন? ছেলেরা কে দৌড়াইতে হয় কেন? নাকি একটু হ্যাঁ না বলিয়েন। আপনারা তো আমার খুব পরিচিত লোক, 60-70 বার তো আপনাদের এই এলাকাটাতে নবীনগরে আমার জালসা চলছে, 60-70 বার। এই বছরই তো 5টা না 6টা করলাম। আবার আসতাম নাজিরপুরে, ডেটটা দিতে পারিনি, ঈদের পরে 8 তারিখ। তা আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা আমার খুব নিজের লোক, একটু হ্যাঁ না বলবেন, তাহলে কিছু কিছু জিনিস বুঝতে পারবেন। তো মেয়েদেরকে দৌড়াতে হয় না কেন? কারণ আছে। ওনাদের জন্য, মেয়েদের জন্য দৌড়িয়ে নিয়েছেন হাজিরাতে হাজেরা। বলেন সুবহানাল্লাহ। কে হাজরা? হাজিরাতে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন। এই জন্য মেয়েদেরকে দৌড়াতে হয় না, ছেলেদেরকে দৌড়াতে হয়। তো এই জমজমের পানি আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন দুনিয়াতে। জমজমের পানি পান করো, খাও, অজু করো। অজু করে পাক লেবাসে থাকতে হবে, মাথায় টুপি দিয়ে পশ্চিম দিকে মুখ করে, 1 হাত মাথায় দিয়ে আর 1 হাতে গ্লাস নিয়ে খাড়ো হয়ে 3 নিঃশ্বাসে দরুদ পড়ে বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করবে। আর একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিআ আর রিজকান ওয়া শিফা ওয়া কুল্লি দাইন ওয়া মিন কুল্লি দাইন। যে এই দোয়াটা পড়ে পানি পান করতে হবে। তো জমজমের পানি কয়জন দোয়া পড়ে খায়, আর কয়জন দরুদ পড়ে খায়, আর কয়জন ওযু করে খায়? কি গো হাজরা? পাইলে বিহাই একটু খেয়ে এলেন, বিহান একটু খেয়ে এলেন, বৈশা বৈশা ঢক ঢক করে খেয়ে নিলেন।
তাই তো চলছে, আসল জিনিসটা বুঝছে না। শিখতে হয়, এগুলো শিখতে হয়। আমি ওই আজ কয় তারিখ, 15 তারিখে উত্তর দিনাজপুরেতে ছিলাম, রাসাকোয়া, খুব বড় জালসা। তো আমি ওখানে বক্তব্য রেখেছিলাম প্রথমেই যে মানুষের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় কেন? হায়াত মওতের মালিক আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু হায়াত মওত কমা বাড়া হয় দুয়ার মধ্যে, কর্মের মধ্যে। মানুষের হায়াত বেড়ে যায়, আবার হায়াত কমে যায়। যেমন মা বাপের যদি সেবা করে, খিদমত করে, মন থেকে ভালোবাসে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিদের আয়ু বাড়িয়ে দেবেন মা মেয়ের দোয়াতে। কথা বুঝতে পারলেন? আবার যদি নাফরমানি করে তো ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাড়াতাড়ি টেনে নেয়, কি আর বেঈমানি যা হয়েছে হয়েছে, আর বেঈমানি করিস না। তো সেদিন 20টা কারণ বলেছিলাম আয়ু বাড়ার আর আয়ু কমার। আর পরশুদিন বীরভূম ডিস্ট্রিক্টে তারিয়াপুর আছে বলে একটা গ্রাম, চাতরাই, 10টা কারণগুলা বলেছিলাম। 20টা আজ বলবো না, 10টা বলবো। তো আজকেও হায়াত মওতের মালিক আল্লাহ, কমা ভাড়া হয় দুয়ার মধ্যে, কর্মের মধ্যে। তো আজকে 10টা বলবো, 10টা। তো বেরাদার, আর এই জমজমের পানি পান করবে, খাবে, তো নিয়াত করে নিতে হবে যে আল্লাহ এর বরকতে আমার দেহের অসুখকে দূর করে দাও। এ দোয়া করতে হবে এই জমজমের পানি। কিন্তু আমরা তো ওই দেহের অসুখ দূর করা করি, খেয়ালই হয়নি, মনেই হয়নি। করবে তো আল্লাহ ওর দেহের অসুখকে দূর করবে, ভালো করবে। বেরাদার, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন মধু, আসফা লিল আসলে ওয়াল কোরআন। প্রত্যেকটা অসুখের ওষুধ হচ্ছে কোরআন আর মধু। আমরা কোরআন শরীফ থেকেও দূরে সরে গেছি, আর মধু ব্যবহার করি না। প্রত্যেকটা অসুখের ওষুধ, যতই বড় বিপদ হোক ওষুধ। কেন? জি, মৌমাছিরা রস শোষণ করে নবীর প্রতি দরুদ পড়ে, আর ওই দরুদের বরকতে আল্লাহ ওই রসকে মধুতে পরিণত করে দেয়। আর ওই মধু প্রত্যেকটা অসুখের ওষুধ আল্লাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই সময়ের কসম যখন আমার নবী মুসা বলেছিল, তোমাকে দেখবো, আমি বলেছিলাম ও মুসা যাও, তুর পাড়ে চলে যাও। আমার নবী মুসা আলাইহিস সালাম তুর পাড়ে চলে গেছিল। আমি নিজের তরফ থেকে আলো ছেড়েছিলাম, তুর পাড় পুড়েছিল। হাবিব ওই সময়ের কসম করে বলি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো, তত ভালো, তত ভালো। হাবিব গো, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। প্রথম থেকে পরক্ষণ ভালো। তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমাদের সংসারে রোজগার হচ্ছে কিন্তু অভাব দূর হচ্ছে না। সংসারে অসুখ বিসুখ লেগেই আছে। হচ্ছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন, বক্তব্য শুনিয়েন। আমি 2 ঘন্টা টাইম নিয়ে এসেছিলাম, 2 ঘন্টা। আমি যদি বলি 2.5 ঘন্টা 3 ঘন্টা তো অসুবিধা আছে। এখন তো ঠান্ডা নেই, এই তো 21শে ডিসেম্বর প্রচন্ড ঠান্ডা ছিল, আজ 25 দিন আগে। আর সূর্য দেখা যাচ্ছিল না কদিন, হাওয়া চলছিল। ওই হরিশ্চন্দ্রপুর থানা সিমলাতে জীবনী করছিলাম 19, 20, 21 তারিখে 4.5 ঘন্টা বক্তব্য হয়েছে। তো এইরকম পাবলিক একটাও উঠে যায় না ওই ঠান্ডাতে। তো এখন তো অত ঠান্ডা নাই,
তো এখন পয়সা থাকতো কোনো অসুবিধা, এই জায়গাতেই করেছি। কি দাদা, এখানেই করেছি 2 দিন, পাবলিক হিলেনি একটাও, মনে পড়ছে আপনাদের? 4-5 বছর আগে এখানেই তো করেছি। খুব সুন্দর আপনাদের পরিবেশ, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তো যেটা বলছিলাম, অভাব অনাটন অসুখ বিসুখ ছুটে না। কি কথাটা ঠিক হচ্ছে না? আর আমাদের কাছে মৌলানা সাহেবদের কাছে যাই, মানে স্টেজটা একটু আলাদা হয়ে গেছে, কোনো সময় এই দিকে দেখতে হয়েছে, কোনো সময় দিকে দেখতে হয়েছে, কোনো সময় এই দিকে দেখতে হয়েছে। কোনো দিকে যদি তাকাতে একটু ছিটে যায়, টাকা যদি ছিটে যায় তো মনে দুঃখ লিয়েন না। জি, মৌলানা সাহেব ছেলেটাকে ফোঙিয়ে দেন না, বলে কি হলো, বলে চমকে চমকে উঠছে, রাত ঘুম দিয়েছি তো চমকে উঠছে, বলে কিনা একটু কথাটা সত্য বলেন। জি, ছেলেটা গিয়ে বলছে, হুজুর বাড়ি যাই তো ঘরে ঢুকি তো ধোকা ধোকা মনে হয়েছে, কেউ খাড়ো হয়ে থাকে, বলে কিন্তু এগুলো শুয়ে থাকে তো কেমন কেমন স্বপ্ন দেখে। মেয়েরা বলে কি হুজুর ঘরে থাকতে পারছি না ভয়ে, তাই নাকি, বলে একটু তাবিজ দিয়েন না, ঠিক আছে দেব। বেরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ শুধু, শুধু কথাটা কত সুন্দর দেখেন, জিন আর মানুষকে আল্লাহ শুধু ইবাদত বান্দিগির জন্যই পয়দা করেছেন, রংবাজি করার জন্য নয়, দুনিয়াদারি করার জন্য নয়, লাফাড়াবাজি করার জন্য নয়। আল্লাহ বলে দিয়েছেন নিজ কালাম পাকের মধ্যে, কি আসরা সির্ফ ইবাদত বান্দেগি আল্লাহকে নিয়ে, ইবাদত বান্দিগির জন্য আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে আর জিনকে। ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে দুনিয়ার রঙে মেতে আমরা দুনিয়া দাড়িতে মেতে যাচ্ছি। বেরাদার, আদম আলাইহিস সালামকে পাঠানোর পূর্বে 1,25,000 বছর, কত বললাম? 1,25,000 বছর জিনেরাকে আমাদের মতো দুনিয়াতে প্রকাশ্যে ইবাদত বান্দেগি করিয়ে নিয়েছেন। ওরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেছিল, আল্লাহ তাদেরকে এই মাটি থেকে অন্য জায়গায় গোপন করে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপঝাড়ে জিনেরাকে গোপনে, এখনো জিন আছে প্রত্যেকটা বাড়ি, এই বাড়িতেও জিন আছে, সব বাড়িতে জিন আছে। তো ভালো আর মন্দর ব্যাপার আছে জিনের মধ্যে, মানুষের মধ্যে যেমন ভালো আর খারাপ, তো এরকম জিনের মধ্যেও ভালো মন্দ, প্রত্যেকটা বাড়িতে জিন আছে। তো বেরাদার, এই জিনেরা গোপন হয়েছে, কিন্তু জিনেরা তো কিছু খায়, তো ওদের খাবার কি বলেন তো? জিনেরা কি খায় এখনো? কয়লা। কি বললাম? কয়লা, কয়লা, কয়লা। জিনেরা কয়লা খায়, গির্দ গোবর নোংরা জিনিস খায়, গোবর খায়, গোবর, গোবর, এই যে গোবর গরু মহিষের গোবর খায়, হাড্ডি খায়, এই যে হাড়, হাড় খায় জিনেরা। জিন আগুন থেকে তৈরি। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আল্লাহ কত বড় বড় নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তবে পরে বলছি চলুন, জিন ওই নোংরা জিনিস গির্দ গোবর খাই, আমরা, আমি তো দেখতে পাই এবং আমরা, আপনারাও দেখতে পান। বর্তমানে মেয়েরা ওই রাত্রে বেলায় সবকে খাইয়ে দাইয়ে ওই নোংরা জিনিস ওই বাসনগুলা ঘরে রেখে দেয়, ভোরের বেলা পরিষ্কার করব, কি দাদা সকালে মাজবো মুজবো, আর রাত্রেবেলায় ওই নোংরা থালা বাসনগুলা রেখে দেয়। এবার ওই আপনার শয়তান জিন এবার ওইগুলাকে এসে চাটে, চাটার পর ওই ঘরে বসবাস করতে শুরু করে।
ওই শয়তান জিনগুলা তখন ভয় দেখায়, ডর দেখায়, বাচ্চারা চমকায়। ও বেরাদার, ওইটা থেকে সতর্ক থাকতে হবে মায়েরা। রাত্রেবেলায় যখন ঘুমাতে যাবেন সমস্ত বাসন কুসনগুলাকে মেজে পরিষ্কার করে ঘুমাবেন। আর সন্ধ্যাবেলায় জানলা লাগিয়ে দেবেন 10-20 মিনিটের জন্য। শয়তান ডিউটি ভাগ করে সন্ধ্যায় ছুটাছুটি করে। কি হযরত? ছুটাছুটি করে শামকো? জি, মাগরিবের সময় ছুটাছুটি করে শয়তান, ডিউটি ভাগ করে। জানলা লাগিয়ে দিবেন 10-20 মিনিট, তারপরে আবার জানলা খুলে দিবেন। বুঝতে নিলেন? আর আমি দেখতে পাই, আমার বাড়িতেও দেখেছি, খাওয়া দাওয়া হয়ে গেল আর ওই কাপড়ের আঁচলে মুখ মুছে নিল, হাত মুছে নিল। মেয়েদের এটা স্বভাব। তোমার স্বামীর রোজগার করতে কলেজা ফেরিয়েছে আর তুমি রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে গিয়ে তুমি সংসারে অভাব আনছো। ওই ওন্নাতে, ওই আঁচলে, ওই কাপড়ে যদি হাত মুখ মুছে, খাওয়ার পরেও যদি হাত মুখ মুছে, তো ওই সংসারে যতই রোজগার হোক অভাব আসবে আর অশান্তি আসবে আর মানুষকে অসুখ হবে। অন্য কাপড়ে হাত মুখ মুছতে হবে, কিন্তু পরিধান করা কাপড়ে নয়। সেই দিন আমি একটা ছেলের সঙ্গে আমার সাথে খাচ্ছিল, আমার নিজের লোক, তো আমার সাথে খাচ্ছিল। তো আমি গামছা দিয়ে, আমার কাছে গামছা চাইলাম, গামছা দিল, গামছা দিয়ে মুছে নিলাম খাবার পরে হাত। আর ও ওর লুঙ্গি পড়েছিল, ওই লুঙ্গিতে এবার মুছে নিলে। এটা আবার ছেলেদের স্বভাব। কি শুধু মেয়েদেরটা বলবো আর ছেলেরটা বলবো না তা হয়? সবটাই বলতে হবে। তো কিছু ছেলেরা, সবাই না, কিছু ছেলেরা ওই কাপড়ে লুঙ্গিতে হাত মুখ মুছে নেয়। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? বাস্তব। যদি এই স্বভাব আমাদের থাকে তো সংসারে বরকত হবে না, আর সংসারে ওই পরিবারে অসুখ বেশি বেশি হবে। আর নিজের থালাতে হাত ধুবেন না, নিজের থালাতে হাত ধুবেন না। অন্য থালাতে, অন্য জায়গায়, বাইরে গিয়ে হাত ধন, কিন্তু নিজের থালাতে হাত ধুবেন না। রোজগার করবেন, সংসারে অভাব আসবে, অশান্তি আসবে, স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হবে। ভাঙা আইনে দেখবেন না, আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। ভাঙা চিরুনি, খিল ভাঙা চিরুনি ব্যবহার করবেন না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে। হয় মায়েরা, এগুলো বুঝেন না? ঝগড়া হবে স্বামী স্ত্রীতে, মোহব্বত করিয়েন না, ভেঙে ফেলে দিয়েন। ফাটা বাসন, ফাটা বাসন, থালা, গেলাস, খুরি, চামচ ফাটা, ব্যবহার করবেন না, ময়া করিয়েন না, ছিঁড়ে ফেলে দিয়েন। কেন? ওতে পয়জন থাকে, শরীরে অসুখ আসবে, অশান্তি আসবে, অভাব আসবে। আচ্ছা, এই উপদেশ কটা দিলাম, এতে আয়ু কমবে, এই উপদেশ কটা দিলাম, তো আপনারা খুশি হলেন না কষ্ট পেলেন ভাই? একটু হ্যাঁ না বলেন। খুশি হলেন। এইগুলা সব বক্তার মুখ থেকে শুনতে পাবেন না। জি, যতদিন বেঁচে আছি করে যাই, মানুষ চাই উপদেশ দিতে হবে, মানুষ ভালো থাকুক। ও মায়ের আল্লাহ রাব্বুল আলামিন এবার জিনেরাকে পর্দা করে দিয়েছিলেন গো। আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখার পরে এবার রূহ দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এ মানুষের জন্য রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত খাবার দান করেছেন, যেমন ভাত, রুটি, ছাতু, আপনার খিচুড়ি, প্যারাডাইস, পোলাও, বিরিয়ানি, অপরদিকে দুধ, ঘি, মাছ, গোশত, ডিম ইত্যাদি ইত্যাদি কত রকমের ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আমাদেরকে দান করেছেন। আর যতগুলা নিয়ামত এ মানুষকে খাবার দান করেছেন, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। এবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহর নিয়ামতের মধ্যে জীবন যাপন কাটছি, সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ বান্দা বান্দিকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিয়ামত দর্শন ভক্ষণ পান করার পর যদি আল্লাহর জিকির না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ?
আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে আমাদের লাভ না লস? লস। লস হলে কোথায় যাব বুঝালেন? আর যদি আল্লাহর জিকির আজকার করি, মুখ দিয়ে তসবিহ পাঠ করি, তো আল্লাহ খুশি হবে না নারাজ? খুশি। খুশি হলেই তো বেড়া পার। রসুল্লাহ কে এলো রে দুনিয়ায়, রসুল্লাহ হাইরে গলেতে যার তসবির মালা, হাইরে গলেতে যার তসবির মালা, কে চলে ওই কামলি ওয়ালা রে। হাইরে আমার বুকের দরগা তলা, হাইরে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসুল্লাহ হাইরে আরশের ওই আলো কে রে, হাইরে আরশের ওই আলো কে রে, কে আনিল দুনিয়ায় রসুল্লাহ হাইরে দেখি নাই শুনেছি কানে, হাইরে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথারে, হাইরে এমন দরদির কথা, হাইরে এমন দরদির কথা, শোনে পরানো জোড়ায় রসুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এই বান্দা বান্দিরা শোনো, আল্লাহু রাব্বুল আলামিন মুমিনদের নফসের উপরে বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। একজন রাসূল, একজন নবীকে আল্লাহ তাদের নফসকে নফসের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। আসুন ভাইজান আমাই, সেই রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের নবী, আল্লাহর মাহবুব তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন পর্যন্ত আল্লাহর হাবিবের সারাটা মক্কায় কি সারাটা দুনিয়াকে দেশমন ছিল না। আমার রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়ে আল আমিন বলে ডাক দিত, সত্যবাদী বলে ডাক দিত। বিচার সালিসে আল আমিন নবীকে ডাকতো, বলো ঝামেলা গন্ডগোল হলে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল আমিনকে ডেকে নিয়ে এসো, সুন্দরভাবে বিচার হয়ে যাবে, ফাইসালা হবে। এ বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জাতির মানুষেরাও আল আমিন বলে ডাক দিত। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমাত নেমে এলো। সবাই বলেন আল্লাহু আকবার, আরো উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। শব্দটা কত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। জি, আমাকে অনুভব করতে হবে, মনটাকে পাক পবিত্র রাখতে হবে, সচ্চাই বাড়াতে হবে। 10টা কারণ হায়াত মাওয়াতের পরিবর্তনের বলবো।
কিন্তু হায়াত মওতের মালিক আল্লাহ। কর্মের গুণে আর কর্মের ফলে, জি, ভালো কর্মে আর বদ কর্মে কি হয় মানুষের। 50 বছর, পরশুদিন বলেছিলাম তো, 60 বছর কি পরে কি হবে, 50 বছর পরে কি হবে। আয়ু পেতে, ভালো থাকতে, ইমানদার হয়ে থাকতে ছোট্ট থেকেই নম্রতা ভাব নিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি করে মানুষের সাথে সৎ ব্যবহারের মধ্যে দিয়ে চলো। কাউকে কোনো ক্ষতি করিও না, কারো অনিষ্ট করিও না, কাউকে ধোকা দিও না, মিথ্যা বলিও না, চুগলি করিও না। ভালো থাকবা। নমাজ পড়ছে, কবুল হয় না, কি করবে তুমি? হ্যাঁ, তোমার ভিতরে সততা নাই কি বাবু? ইবাদত বান্দিগি করছি, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহ জানেন। কিন্তু কাউরি যদি আমি ডাইরেক্ট উপকার করি তো এর ফল কিন্তু আল্লাহ দেবেন। খারাপই যদি কাউরি খারাপ যদি করি তো এর ফল গুনাহ আল্লাহ দেবেন। আর আল্লাহর ইবাদত বান্দিগি করছি, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহ জানেন। কিন্তু কবুল যেন হয়, সঠিক যেন হয়, তাহলে আমার মনে একটা বল থাকবে। আমি তো বলি আমি দোয়া করছি, কবুল হয় না, তো দোয়া করে লাভটা কি? যে মিথ্যা বলছি, যে চুগলি করছি, যে পরনিন্দা করছি। যে আমি ভাটলে বলেছিলাম, আজ মোটামুটি 20-25 বছর আগে, দাদা ভাটলে কাল বৈশাখী উঠেছিল, 26শে বৈশাখ, দাঁই 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 দই করে চলছে মেঘ আর ঝড় আর বৃষ্টি, খুব তাহিজ চলছে আর বিজলি চমকাচ্ছে, 25-30 হাজার মানুষ। আর আমি স্টেজে গেছি, কেবলমাত্র বক্তব্য চলছে, রাত 7:30টার পর। তাহলে একটাকে উঠবেন না, সব বসে থাকেন, সব বসে থাকেন, একটাকে উঠবেন না। কোরআন শরীফের উমুক জিনিস পড়েন, যে না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম আনাধুন পড়েন। 3 বার আজান দিয়েছিলাম স্টেজে, দোয়া করেছিলাম, দিয়ে বলেছিলাম কেউ উঠবেন না, কেউ যাবেন না। আজ যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তো আমার বক্তব্য দিয়ে লাভ কি? তো আজ যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, কেউ যাবেন না, স্টেজে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব, জীবনে আর জালসাই করব না। কি দেখেন, এই গুনহেগার বলেছিলাম জীবনে জালসা করবো না, লিখিত দিয়ে কান ধরে চলে যাবো বেরিয়ে। লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর দোয়া করি না, আমি দোয়া করেছি, খোদার দরবার দোয়া কবুল হয় না, তো মানুষকে ধোকা দিয়ে আমার লাভ কি আছে? আল্লাহ বলেছেন তো, ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন। আমরা মনে করছি আল্লাহকে ধোকা দিচ্ছি, মনে করছি ওকে ধোকা দিচ্ছি। না না, আল্লাহ বলছেন তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজের আত্মাকে ধোকা দিচ্ছ। ভাটল তাজপুর মাদ্রাসাতে সৈয়ব বাবু পীর সাহেব আছে, ওই পীর সাহেবের এলাকা। জি, জিজ্ঞেস করিয়েন, 1 মাইল নিয়ে 1 মাইল কম বেশ, চারোদিকে ঝড় বৃষ্টি, কালবৈশাখী, কিন্তু ওই জালসা উরুসের এলাকাতে আর ঝড় বৃষ্টি হয়নি। ইজ্জাতের মালিক আল্লাহ। হয়েছে 1 মাইল বাইরে, ওই এলাকায় না। তো ভাই এরকম মনে একটা বল রাখতে হয়। মিথ্যা বলছি, পানি পড়া দিচ্ছি, কাজে লাগছে না, যে ঝাড়ফুঁক করছি, কাজে লাগছে না, চুগলখড়ি করে বেড়েছি, পরনিন্দা করে বেড়েছি, এসব জিনিস থেকে বাঁচতে হবে। তাই যেটা বলছিলাম, ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুমিনের জন্য বড় ইহসান করেছেন, তাদের নাসকে পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত কেউ একটাও দুশমন ছিল না, শত্রু ছিল না। আল্লাহ আমিন বলে ডাক দিত। যে কোনো ফাইসালায় মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে ডাকতেন। আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষেরা শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ তোমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আলো অন্ধকার দুটো জিনিস, হাসি কান্না আছে, আপনার ভালো মন্দ আছে, তার মধ্যে একটু বুঝে সুঝে নিয়ে ভালোটার মধ্যে দিয়ে জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হলো
হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহকে হুকুম হয়ে গেল কালমার দাওয়াত দাও। রাসূলুল্লাহ কালমার দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচারের কাজ শুরু করতে লাগলেন। এবার মক্কায় পায়ে পায়ে দুশমন দাঁড়িয়ে গেল। আবু জাহল উতবা সাইবারা এবার আর মানতে পারছে না। আবু লাহাব নিজের নবীর নিজের চাচা আর সহ্য করতে যেন পারছে না। সবাই মিটিং করে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার ব্যবস্থা নিতে লাগলো। এবার মেয়েদের বলল, মেয়েরা ওই যে মুহাম্মদ সাল্লাম ও যে রাস্তা দিয়ে হাঁটবে, তোমরা ধারালো ধারালো পাথর ফেলবা, কাঁটা দিবা, ওই মুহাম্মদ সাল্লাম যেন কষ্ট পায়। এ বিরাদার বাপারা মারা আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য মেয়েরা রাস্তায় কাঁটা দেয়, মেয়েরা ধারালো ধারালো পাথর ফেলে দেয়। আল্লাহর নবী যখন যান ওই কাঁটাগুলা ফুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। পাথরগুলা তুলোর মতো নরম হয়ে যায়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার পেটে ছিলেন, আমেনা যখন স্বামী হারা হয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার পেটে তখন 4.5 মাসের। আমেনা যখন কুয়ায় পানি আনতে যাচ্ছিলেন, এবার ঝুঁকে পানি তুলবেন, আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিব পেটে আছে গো, আমেনা ঝুঁকে যদি পানি তোলে আমার হাবিব কষ্ট পাবে, আল্লাহ সহ্য করব না, যাও পানিগুলা তুলে আমেনার পায়ের তলায় গড়িয়ে দাও। এবার ফেরেশতা জিবরাইল সাল্লাম পানি তুলে পানির তলে গড়িয়ে দিতেন, যতটা দরকার নিতেন। আবার ওই পানিগুলা আবার নিজ জায়গায় নিচে চলে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার পেটে, আমেনা যখন রাস্তায় চলেন, পাথর যদি পড়ে যেত এবার তুলোর মতো নরম হয়ে যেত। আবার বেরাদার যখন কাঁটা পড়ে যেত, কাঁটা এবার নরম হয়ে যেত, ফুল হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পেটে নিয়ে আমেনা এবার রাস্তায় হাঁটেন, আমার আল্লাহ বলেন, পাথরের আরে আমেনার পায়ের নিচে যখন পড়ে যাবে তখন তোরা ওই তুলোর মতো নরম হয়ে যাবে। পাথর বলে, আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে মাবুদ কোনদিন এটা বলা হয়নি গো আল্লাহ, কেন আস্তিলের মতো নরম হতে বলা হলো? বলে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের আসন আমার হাবিব আমেনার পেটে আছে, আমেনা ঝুঁকে যদি আমেনার পায়ে যদি কষ্ট ব্যথা লেগে যায়, আমেনা উহু বলে যদি শব্দ মুখ দিয়ে বের করে, আমার হাবিব পেটে আছে, বাপ হারা এতিম হয়েছে, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সহ্য করব না, তাই তোরা তুলোর মতো নরম হয়ে যাবি যেত। ভাইজান আমার, আল্লাহর হাবিব বলতেন, মায়েরা গো, আমার মা আমেনার জাত আপনারা যদি আমার মা হতেন কেউ, তাহলে এ কষ্ট দিতে পারতেন না। কষ্ট দিয়েন না গো মায়েরা, কষ্ট দিয়েন না। মেয়েরা মুখ খিস্তি করে গালি গুলাজ করতো আল্লাহর হাবিবকে, অনেক রকমের খারাপ খারাপ ভাষায় গাল দিত। আমার রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব বলেন, আমাদের রাসূলুল্লাহ বলেন, আল্লাহ গো, এরা বুঝে না, এরা বুঝেনি, এরা জানেনি, তাই আমাকে কষ্ট দিচ্ছে গো রাব্বুল আলামিন। যদি বুঝতো জানতো কষ্ট দিত না। আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। আবু জাহেলেরা বলল, ছোট ছোট বাচ্চারা, তোমরা মুহাম্মাদের শরীরে পাথর মারো, তোমরা ধুলো ছিটাও, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা পাগল বলো। আল্লাহর হাবিবের পেছনে ছোট ছোট বাচ্চারা এবার হই হাই করে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। আল্লাহর হাবিবের শরীরে পাথর মারে আর ধুলো ছিটাই, নবীকে পাগল পাগল বলে ডাক দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ দয়ার সাগর করে, ক্ষমার মায়ার সাগর করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এ বেরাদার, এবার আবু জাহেলেরা কিছু লম্পটেরাকে বলল, ও লম্পটেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তীরের আঘাত করো, তোমরা বল্লম মারো। আল্লাহর
নবীকে এইরকম কষ্ট দিয়েছিল ভাইজান আমার। এক সময় আল্লাহর হাবিব তাইফ গেছিলেন আল্লাহর হুকুমে। তাইফের মানুষেরা আল্লাহর হাবিবের শরীরে পাথর মেরেছিল, তীর মেরেছিল, বল্লম মেরেছিল। একদিন হাজরাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান ঠান্ডা হলো, এই যে বলছিল কি হুজুর একটু আজানটা দিয়ে ঠান্ডা হলো তো, অনেক ছেলেরা বলেছে, অনেক জায়গায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। বলে দেন তো সুবহানাল্লাহ। না না না, আপনারা এই সুস্থতায় বক্তব্য শুনবেন বলে জালসা করেছেন, বক্তা এনেছেন, ঠিক আছে বাবু, খুব ভালো লেগেছে আমাকে। এইরকম জালসা করা উচিত, উপদেশমূলক, ধীর স্থিরভাবে বক্তব্য রাখুক, আমরা অনুভব করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন নাকি। আপনাদের মন মানসিকতাটা ভালো। তো আল্লাহ এক, অদ্বিতীয়, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। আজান যখন হয় আপনারা ও নিজ নিজ জায়গা থেকে, বাবু আপনাকে মনে মনে খুঁজছি কিন্তু দেখেন পয়সা যেখানে তা আজান মুয়াজ্জিন দেয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লাগাতার 7 বছর যারা আজান দেবে, সওয়াবের কথা বলেননি রাসূলুল্লাহ। যদি সওয়াবের কথা বলতেন তো উম্মতির মধ্যে মারামারি কাটাকাটি চলতো। শুধু আজান দেওয়া কি করেন আবু দাউদ শরীফে হাদিস পাকটা, উম্মতিদের মধ্যে কাটাকাটি লড়ালড়ি চলতো, মারপিট হতো। সব যদি বলে দিতেন তো সব বলেননি। তো এটা একটা হাদিস আছে কয়েকটা, যে 7 বছর যদি কেউ আজান দেয় কন্টিনিউ, তো ওর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। জি, আজান দেওয়াতে এত সওয়াব আছে, এত সওয়াব আছে। যাই হোক, কঠিন সওয়াব। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা, আয়েশা বলেছিলাম একবার মুখ দিয়ে, আল্লাহু আকবার বললাম, মা আয়েশা খিদমত করছেন আমার রাসূলুল্লাহর। ও মায়েরা, খিদমত করছেন। রাসূলুল্লাহ তো নূরের ছবি, নুনের বদন, গোটা নবী নূর, বাসারিয়াত লেবাসে নবী আমাদের মতো, কিন্তু নবী হাকিকাতে নূর। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে খুদ নূর হয়ে গেছিলেন এ দুনিয়াতে।
রাহু ফি দুনিয়া লিনকিলাবি নূরান। আমার রাসূলুল্লাহকে, আমার রাসূলুল্লাহ আল্লাহকে দুনিয়া থেকেই দেখেছিলেন খুদ নূর হয়ে গিয়ে, বলেন সুবহানাল্লাহ। আর মিরাজে যখন যান সিদরাতুল মুনতাহায় সে সীমান্তে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ বাসারিয়াত লেবাসকে খুলে দিলেন। নবী বলেন জিবরিল চলো, বলে যদি এখন একটু যদি যাই সামান্য চুল বরাবর তো আমার সব ডানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। তো নবী আমার বললেন লেবাসকে খুলে দিয়ে, এই জিবরিল তোমার পাওয়ার শেষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। জোরে বলেন। রাফ রাফ বলে একটা সওয়ারি আসলো, নবী সওয়ারি হলেন, আল্লাহর কাছে পৌঁছে দিলেন। হ্যাঁ, এগুলো ভাবতে হবে না, বুঝতে হবে না, শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করতে হবে না। কদিনের জীবন, আজ আছি কাল চলে যাব। আল্লাহ থাকার জন্য পাঠাননি। এর মধ্যে যারা ভালো কাজ করে যাব তারাই আল্লাহর দুনিয়ার ধন্যবান, পুণ্যবান। তো নবী নূরের ছবি। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলাটা সবাই বলেন আমার সাথে, মেয়েরা আসতে ছেলেরা জোরে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে জোরে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল। নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, নবী গো যিনি আল্লাহর নূরে তৈরি যে নবী, নূরের ছবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসন ভাইজান আমার, হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়, এবার দেহ দাঁড়িয়ে জান্নাতে, আল্লাহ রূহকে হুকুম দিলেন, রূহ অন্ধকারে থাকতে পারল না। তাই বেরাদার আসন আল্লাহর হুকুম হলো, জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ নূরকে আদমের পেশানিতে চমকা দিলেন। এবার ভিতর আলো হলো, রূহ এবার জায়গা পেয়ে গেল। আদম রূহ অন্ধকারে খোদাকে কেল দে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন গো আমার রাসূলুল্লাহ নূরকে দিয়ে আদমের ভিতরে রূহকে দাখিল করিয়েছিলেন। ওই রাসূলুল্লাহর আমরা উম্মতি ভাইজান আমার, এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো আপনি যে নূরের ছবি, নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার যে নূরের বদন, এই কাটা কাটা দাগগুলা যেন দেখছি কিসের? এই দাগগুলা কিসের? বসন্তের দাগের মতো দাগ, কাটা কাটা দাগ। ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলা কিসের? আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। মায়েশা আশ্চর্যিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? মনের পরিবর্তন
বলে আমি বাপ হারা মাহারা ছিলাম রে আয়েশা। আমার চাচা আবু তলেব আমাকে বুকে লাগিয়ে আমার সেবা খিদমত করেছে, বড় করেছে। আমি চাচার বাড়িতে ছিলাম, খাদিজা আমাকে বিয়ে করে মাথায় বাদশাহী তাজ পরিয়ে বাদশাহী কদম তলে রেখে আঁচল দিয়ে ঢেকে নিয়ে চোখের পানি মুছে সব ব্যথা বেদনা দূর করেছিল রে আয়েশা। যেই 6 মাসের মধ্যে আমার চাচা আবু তলেব আর খাদিজা ইন্তেকাল করেছিল, মক্কার মানুষ কঠিন কষ্ট দিতেছিল রে আয়েশা। তীর বল্লমের আঘাত কঠিন কঠিন আমাকে দিয়েছিল আয়েশা। তাইফের ডাকুরাকে লেলিয়েছিল বাদশাহ হাবিব মাসুদ ও আয়েশা, আর ওই ডাকুরা তীর মেরেছিল, বল্লম মেরেছিল। আমার 63 বৎসরের জীবনে ওই 6খানা দিন খুব কষ্টের দিন গেছিল রে আয়েশা। 6 দিন ধরে পানি দেয়নি, খাবার দেয়নি, পয়সা দিয়েও, বরং উল্টোটা করেছিল আবু জাহেলদের কথাই। ডাকুরাকে দিয়ে আমার শরীরে তীর বল্লম মারিয়েছিল। জাইদের শরীরে অনেক আঘাত লেগেছিল রে আয়েশা। কাপড়গুলা রক্তে লালে লাল হয়ে গেছিল। এই সব দাগগুলা বেঈমান কাফের মুশরিকদের তীর আর বল্লমের আঘাতের দাগ। উফ।